नमस्कार बंधुरा लुबना रसोईते आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाच्छि एकदम भिन्न स्वादेर एकटा परोटा, जेटा होच्छे टमेटो दिये तैरी करेछि, माने टमेटोर परोटा। तार जोन्नो आमी एखाने दुटो एकटा बड़ो साइजेर टमेटो नियेछि आर आगे थेके एकटु सिद्ध करे नियेछि। टमेटोगुलोके एबार एकटा बाटिर मধ্যে निये काঁটা चामचेर साहाज्ये भालो करे मैश करे निচ্ছি। खूब भालो करे मिहि करे एकदम मैश करे निते होबे। देखुन मैश करा হয়ে গেছে। এবার এই টমেটোর পিউরির মধ্যে এবার দিয়ে দেব 1.5 কাপ ময়দা। আমি এখানে ময়দাটা ব্যবহার করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু জোয়ান। এটা আমি হাত দিয়ে ক্রাশ করে নিয়েছিলাম। সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একসঙ্গে অনেকটা ময়দা দিইনি, অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। উপর থেকে এবার দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ এই পরোটা বানানোর জন্য অন্য উপকরণগুলো তৈরি করে নেব। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম। ডিমটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ডিমের ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, লঙ্কাটা নিয়েছি, যে যার স্বাদ অনুযায়ী দেবেন, আর বেশ কিছুটা ধনেপাতা। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ডিমের ব্যাটারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ভালো করে ময়দাটা মাখিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিটা খুব বেশি বড় করছি না, আর খুব বেশি ছোটও করছি না। দুদিকে ময়দা দিয়ে ভালো করে এটাকে একটা বড় সাইজের রুটির আকার তৈরি করে নেব। এই পরোটাটা রাতের ডিনারে বা সন্ধ্যার জলখাবারে আর সকালের ব্রেকফাস্টেও অবশ্যই এটা তৈরি করে দেখে নিতে পারেন। ভালো করে একটা বড় করে বেলে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুটা ময়দার ছিটা আমি এখানে দিয়ে দিলাম। আবারও ফোল্ড করে নিয়ে এক সাইড দিয়ে ময়দা দিয়ে আর একটু তেল দিয়ে ফোল্ড করে নিচ্ছি অন্যটা। এই একইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। তেল আর ময়দা দেওয়ার জন্য এই পরোটাটা খুব ভালো মতো খাস্তা তৈরি হবে। একই পদ্ধতিতে আমি সমস্ত ময়দাগুলো মানে পরোটাগুলো তৈরি করে নেব। ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব, চৌকো শেপ দিয়ে নেব। একই পদ্ধতিতে সমস্তগুলো তৈরি করে নিয়েছি, আর একটা রাখার উপরে আর একটা দেওয়ার আগে আমি ময়দাগুলো ছড়িয়ে নিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর ওখানে বেশ কিছুটা সাদা তেল দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে এদিকে দেখিয়ে দিলাম আমি কিভাবে পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে আরও কিছুটা আমি ডিমের ব্যাটারটা নিয়ে দিয়ে দিলাম। এক পিঠ ওদিকে হচ্ছে, এদিক দিয়েও ওই একই রকমভাবে চামচের সাহায্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে তৈরি করলে এর খেতে খুবই অসাধারণ হয়। একবার বন্ধুরা অবশ্যই এই তৈরি করে দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওই একই রকমভাবে আবারও অন্য পরোটা তৈরি করে দেখে নিচ্ছি। প্রথমে পরোটাটা ডিমের ব্যাটারে দুদিক দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উপর থেকে আরও কিছুটা ডিমের ব্যাটার দিয়ে একই রকমভাবে উল্টে দিয়ে আবারও এদিকটায় কিছুটা ডিমের ব্যাটার দিয়ে নেব। এতে করে ডিমটা চারিদিকেই স্প্রেড হয়ে যাবে, আর খেতেও খুবই ভালো হবে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। যে কোনো সময় এটা খেতে খুবই ভালো লাগবে। আলুর তরকারি, মাংস ছাড়াই এটা খেতে ভালো লাগবে। একবার অবশ্যই তৈরি করে দেখে নেবেন। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। দেখুন একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।